আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেই, কাজ করার ইচ্ছা করি, তখন শুধু বলি কুন আর ফায়াকুন। কুন বলতে যতটুকু সময় লাগবে, ফায়াকুন অমনি অমনি তাও হয়ে যা। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষ বানানোর সময় তার চেহারার আকৃতি, তার কপাল বানানোর সময় আমি আল্লাহ তাআলা কুন আর ফায়াকুন বলি নাই। আমি শুধু বান্দার মহব্বতে আমার হাত দিয়া, আমার কুদরতি হাতটা বান্দার চেহারা আমি নিজে বানাইছি। নাকটা বানাইছি একবার, আর 1,00,000 বার তাকাইছি নাকটা ঠিক মতো আছে কিনা। চক্ষু বানাইছি, চেহারা বানাইছি, পা বানাইছি, নাক বানাইছি একবার, আর 1,00,000 বার তোর দিকে তাকাইছি নাকটা ঠিক মতো আছে কিনা, হাতটা ঠিক মতো আছে কিনা। শুধু এই কপাল দিয়া আমারে সেজদা করবি, আমার দাসত্ব করবি, এই জন্য বানাইছি। আর কোন মানুষকে সেজদা করবি এই জন্য তোর আমি সৃষ্টি করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আমার মরণ, আমার জীবন সব কিছু নিবেদিত হবে কার জন্য? চিৎকার বের বলেন, কার জন্য? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার আধার, শক্তির আধার। তার সামনে আপনার মাথা নত হবে, কোনো পীরের কাছে নয়। কেন আপনারা ওই সারুসার পায়ে সেজদা করেন? এবার সিদ্ধান্ত নেন আলেম সমাজ, আমরা আপনার পাশে থাকব। এই তো পালেশ্বরের নুন্নু পাগলার মেলার বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে গতকালকে ওয়াজ মাহফিল হয়েছে। তৌহিদি মুসলমান 16 বছর আমরা কথা বলতে পারি নাই, কোরআনের উপর 44 জারি করে দিয়েছে যারা, আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে 44 জারি করে দিয়েছে। কোরআন শাসন করার জন্য আসে, শোষণ করার জন্য আসে নাই। শোষণের হাতিয়ার, শাসনের হাতিয়ার, শোষণ মুক্ত হাতিয়ার হচ্ছে আল কোরআন। কথা ঠিক কিনা? কোরআন আপনাকে মানবতার পথ দেখায়, কল্যাণের পথ দেখায়। আবু জেহেল চিরশত্রু ছিলেন, রাসূলের দুশমন ছিলেন, কোরআনের বিরোধিতা করেছেন। আবু জেহেলের বাড়িতে মানুষ পায়খানা করে আসে, আর নবীর রওজায় গিয়ে হাজিরা ভক্তি সহকারে রওজা জিয়ারত করে। মান হাজা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলতেছেন যারাই আমার রওজা জিয়ারত করবে কিয়ামতের দিন, মুসিবতের দিন, তাদের ব্যাপারে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আবু জেহেলের বাড়িতে মানুষ পায়খানা না ধরলেও হাজী সাহেবরা মনে করে আইসি, একটু কোতাকুতি করেও পায়খানা করে আসে। কথা ঠিক কি? কত নিকৃষ্ট আবু জেহেল, ফেরাউন, কারুন, তারপরে নমরুদ, সব সময় তাওহীদের বিরুদ্ধে কাজ করেছে। সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে পৃথিবীর ইতিহাসে আজও তারা নিকৃষ্ট। পৃথিবীর ইতিহাসে দেখছেননি কারো নাম আবু জেহেল রাখছে? নাম যদি খুঁজে নাও পায়, বল্টু, মন্টু, রকেট রাখে, তারপর আবু জেহেলের নামটা রাখে না। কত নিকৃষ্ট আবু জেহেল। তাইলে কোরআনের কথা বলবেন, আগামী দিনের হবে ইসলামের দিন, কোরআনের দিন, ইসলামের সোনালী যুগ। কথা ঠিক কিনা দূরে বলেন? কথা বলতে ভয় পান কেন? কোনো ভয় নাই।
মাস্তানি কোরআনের বিরুদ্ধে চলবে না। উমর আসছিলেন কোরআনের সামনে মাস্তানি করতে, কোরআনের সামনে নিজের মাথাকে বলি দিয়ে আসছিলেন হিরো হয়ে, কোরআনের কাছে এসে জিরো হয়ে গেছেন। কথা ঠিক কি? কারণ কোরআন এটা মানুষের বানানো কোনো রচিত কোনো কিতাব না। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি সংবিধান। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট কত সুন্দর করে বলতেছেন, উতার কারগার হেরাছে, উতার কারগার হেরাছে, সোয়ে কওম আয়া আগার খানসকায়ে কিমিয়া সাতলায়া। বিশ্বনবী হেরা পর্বতের গুহার থেকে একখানা পরশ পাথর হীরকখণ্ড কুড়িয়ে আনছেন, যেটার নাম হচ্ছে পবিত্র আল কোরআন। কোরআনের সাথে সুরের স্পর্শ লাগলো, খুঁড়ির স্পর্শ লাগলো, সেখানে মানুষ সোনায় সোহাগায় পরিণত হয়ে গেলেন। বিশ্বনবী কোরআন নাজিল হওয়ার পর যেখান দিয়ে হেঁটে যাচ্ছেন ডায়মন্ড তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন, আগামীতে সমাজের মধ্যে ভণ্ডামি, সাজদা, ডেকসিট বাজাইয়া বাড়িতে আপনার লাল পানি খাওয়া, মদ পানি খাওয়া, হিজলা দিয়া নাচন, এগুলো সমাজ থেকে ডিলিট করতে হবে। সমাজ হবে আপনার অশ্লীল মুক্ত, সমাজ হবে শিরক মুক্ত, সমাজ হবে বেদাত মুক্ত। কথা ঠিক কিনা বলেন? আপনাদের বাড়িতে ডেকসিট বাজাইতে হবে কেন? মেয়ের বিয়া আগে আমাদের বাপ চাচাদের আমলও করত, শুধুমাত্র 4টা কলা গাছ দিয়া, মাইক থেকে এগুলো বাজতো না। এখন মাইক বাজায়, ডেকসিট বাজায়। এরপরে রাতের বেলা যেই ছেলেটা মদ কারে কয় চিনত না, শখের বিষয় মদ পান করিয়া বেহুশ হয়ে রয়েছে, এরকম ঘটনা ঘটছে কি? হাজী সাহেব হজ করে আসছে, উনি ডেকসিট বাজায় দেখে মসজিদে খাতা বালিশ নিয়ে মসজিদে এসে বসছে। কি হাজী সাহেব, আপনার বাড়িতে পানি উঠছে নাকি? আপনি মসজিদে আইছেন কি লিগে? কোয়েন না, ইজ্জত যেই নাচতাছে এখানে থাকলে আমার আর হাজিগিরির ইজ্জত থাকে না। আপনার ইজ্জত রয়েছে কি? আপনার বাড়িতে ডেকসিট বাজতেছে কেন? আপনি পারেন না? কোন জায়গায় আপনি ব্যর্থ? এই সমস্ত সাহস দেওয়ার কারণে সমাজের প্রতিটি বিবাহে, প্রতিটি বাড়িতে বাড়িতে বিবাহ হইলেই ডেকসিটের আয়োজন হয়। ডেকসিট তো একটা ভালো জিনিস, এটা তো কোনোরকম ভালো, এটা খারাপ এরপর বলতেছে আরো যা হয় এর থেকে এটা ভালো। মদ পান করে এরপরে বেড়া বেড়িতে নাচানাচি করতেছে। এগুলো যদি সমাজ থেকে আপনারা বিতাড়িত না করেন, এক সময় দেখবেন আপনার সোনার ছেলে, আপনার কলিজার টুকরা যুবক এক সময় মাদকের দিকে ধাবিত হবে। কথা ঠিক কিনা বল? যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই ললাট আপনার মানুষের পায়ে সাজদা করে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা এই ললাটটা বানাইছে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য। আজকে দেখা যায় মাজারে তো যায়, মাজারে গিয়ে সাজদা দেয়, আবার মাজারে কিছু পাথর আছে যেই পাথরটাকে চুম্বন করে পাথরের গায়ে দুধ ডালে, আর ওই দুধ অসুস্থতার শেফা হিসাবে পান করে। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আবার পীর সাহেবকে গোসল দেয়, মৃত্যু মানুষকে গোসল দেওয়ার পর বোতল ভরা পানি ওইটা আবার শেফা হিসাবে খায়। নাউজুবিল্লাহ। মানুষের একটা মৃত্যু মানুষ গোসল দিলে গো পানি কত জায়গা থেকে ধুয়ে আসে, ওই পানি কেমনে আপনারা খাইতে পারেন? একটা রুচিরও ব্যাপার স্যাপার আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে শেফার নামে একটা সূরাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি রূপ মুক্তির জন্য নাজিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান হযরত লুকমান তার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া
হে আমার সন্তান, হে আমার আব্বু, খবরদার আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটি মহা অন্যায়। শিরক হচ্ছে একটি বড় অপরাধ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, এই পৃথিবীর কারো কাছে নয়, আল্লাহর কাছে চাও। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদের ভিতরে বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সেখানে উপস্থিত। অনেকদিন মদিনার ভূমিতে বৃষ্টি হয় না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একটু হাত তুলে দোয়া করেন যেন এই ভূমিতে বৃষ্টি হয়, ভূমিটা যেন একটু নরম হয়, উর্বর হয়। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আর আকাশ থেকে অবিরাম বৃষ্টি নাজিল হতে শুরু করলো। বৃষ্টি যখন পড়তে শুরু করলো, একজন সাহাবী মনের আনন্দে উৎফুল্ল হয়ে বলতে লাগলেন, আজকে মনে হয় ওই যে আকাশে একটা তারকা দেখা যায়, ওই তারকার কারণে মনে হয় বৃষ্টি নাজিল হয়েছে। এই কথা বলার পর বিশ্বনবীর চেহারার মধ্যে আপনার মলিনতা ফুটে উঠল, বিশ্বনবীর চেহারার মধ্যে খুব প্রকাশ পেল। বিশ্বনবী বলেন, যেই কয়জন সাহাবী বলেছ আজকে ওই আকাশের তারকার কারণে বৃষ্টি হয়েছে, তোমাদের কারো ঈমান নাই, নতুন করে কালেমা পড়ো, মুসলমান হও, তওবা করো, তোমাদের কারো ঈমান নাই। অথচ যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এতটুকু বলার পর বিশ্বনবী বললেন, নতুন করে তওবা করো। আপনি মিয়া নামাজ পড়া রোজা কইরা বসে আছেন যে আপনি জান্নাতে চলে যাইবেন, আবা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করছো জান্নাতে চলে যাইবা? আবা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আল্লাহ তাআলা দেখলেন না তার পথে কে জিহাদ করে, লড়াই করে, আর কে তার পথে সবচাইতে ধৈর্যশীল, এটা আল্লাহ তাআলা পরীক্ষাই করলেন। আর তোমরা মনে করছো জান্নাতে চলে যাবে, এত সহজ? আরে মিয়া, যে সমস্ত সাহাবীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যাদের সার্টিফাই জান্নাতের সার্টিফাই আল্লাহর রাসূল নিজের জীবদ্দশায় দিয়েছেন, এমন একজন সাহাবী যখন মুনাফিকের লিস্ট আসলো, হযরতে হুযায়ফার হাতে মুনাফিকের চার্ট আসলো, হযরত উমর থরথর করে কেঁপে উঠলেন। অথচ যেই উমরকে বলা হলো মেজাজে ওহী, যেই উমরের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরই হতেন শেষ নবী। সুবহানাল্লাহ। যেই উমরের ব্যাপারে এত সিদ্ধান্ত, আল্লাহর নবীর এত ভবিষ্যৎবাণী, সেই উমর থরথর করে কেঁপে উঠছে। রাতের বেলা হুযায়ফা মুনাফিকের যেই তালিকা তার কাছে আসছে, হযরতে উমর পায়ে হেঁটে মরুভূমির উত্তপ্ত পথ, রাতের অন্ধকারে হুযায়ফার বাড়ির দরজার সামনে বৃষ্টির ভিতরে যা বলতেছে, হুযায়ফা ঘরে আসো। হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, কি ব্যাপার? রাতের আধারে আপনি আমার বাড়ির দরজার সামনে দাঁড়ানো, কেন আসছেন? হযরত উমর বলেন, হে হুযায়ফা, শুনেছি তোমার কাছে নাকি আল্লাহর হাবিবের একটা চার্ট আছে, মুনাফিকের লিস্ট। ও হুযায়ফা, আমি জানতে চাই ওই মুনাফিকের তালিকার ভিতরে, মুনাফিকের লিস্টের ভিতরে আমি উমরের নামটা আসেনি। হযরত হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব আমার কাছে মুনাফিকের লিস্টটা দিছে ঠিক,
কিন্তু আল্লাহর হাবিব আবার বলেছে, হুযায়ফা, এই মুনাফিকের তালিকা দিলাম, লিস্টটা দিলাম, খবরদার এই লিস্টটা কারো কাছে প্রকাশ করবে না। হযরত ওমর চলে গেলেন, আবার রিটার্ন আসলেন। ও হুযায়ফা, আমি জানি তুমি কোন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করো না, তুমি কোন মুনাফিকের জানাজায় কোনোদিন যাও না। হুযায়ফা রে, আমি জানতে চাই, আমি যদি আমিরুল মুমিনিন হযরত ওমর খাত্তাবের গোলাম, আমি যদি মৃত্যুবরণ করি, তুমি কি আমার জানাজা পড়াবা কিনা? হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আপনার জানাজা পড়াবো না তো কার জানাজা পড়াবো? আমিরুল মুমিনিন হযরত ওমর খুশির চোটে আনন্দে আত্মহারা হয়ে তৃপ্তির কান্না কাঁদলেন আর বললেন, হুযায়ফা রে, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে মুনাফিকের লিস্টটা তোমার কাছে আছে, আমার আর বুঝতে বাকি নাই, ওই মুনাফিকের তালিকার ভিতরে আমি ওমরের নামটা না। তাইলে তুমি আমার জানাজা পড়াইতা না? যেই ওমর এত বড় খুশির সংবাদ, জান্নাতের সার্টিফাই, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী ওমর সম্পর্কে, সেই ওমরও ভয়ে থরথর করে কাঁপতেছে। আপনি মনে করছেন শুধুমাত্র নামাজ আর রোজা, যাকাত, তাহাজ্জুদ দিয়ে আপনি কবরে যেয়ে জান্নাত পাইবেন? ইকামতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আপনার ভিতরে নাই। যারা নামাজকে স্বীকার করবে, রোজাকে স্বীকার করবে, যাকাতকে স্বীকার করবে, ইকামতে দ্বীনের কথা শুনলে পাও পিছিয়ে পিছনে চলে যাবে। বুঝতে হবে ওর ঈমান নাই। নামাজ পড়া যেমন ফরজ, ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করা তার চাইতে বেশি ফরজ। কারণ দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, তাইলে দেখবেন নামাজের কথা আর এত ঘন ঘন ওয়াজ লাগবে না। আমি একজন মৌলবীর কথায় মানুষ যতটুকু নামাজে আসবে না। এই রাষ্ট্র যদি ইকামতে দ্বীন প্রতিষ্ঠা হয়, রাষ্ট্র যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়, ঘরে ঘরে নামাজ বাধ্যতামূলক হবে। কথা ঠিক কিনা? যেটা আমি বলতেছিলাম, বিশ্বনবী বললেন, যেই কয়জন সাহাবী বলেছো ওই আকাশের তারকার কারণে বৃষ্টি হয়েছে, তোমাদের কারো ঈমান নাই, তোমরা নতুন করে ঈমান আনো, তওবা করো। আমার বাবাজিরা, এবার বুঝুন, এতটুকু কথার দ্বারা যদি ঈমান হারা হইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ, সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই নবীকে টার্গেট করে আল্লাহ তাআলা বলতেছেন, লাইন আশরাকতা লা ইউহমাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী গো, আপনারে একটা শরীয়ত দিয়েছি, সংবিধান দিয়েছি, এই কোরআন বাদ দিয়া আপনি যদি দিনের মধ্যে কোনো শিরক ইস্তিরি করেন, আপনি যদি কোনো বৃদ্ধি করে নিজের নামে কিছু করেন, আমি আল্লাহ তাআলা আপনার সকল আমলগুলো ক্ষতিগ্রস্ত করে দিব। বিশ্বনবীকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন, ধমকের সুর। আমার বাবাজিরা, শুধু কি তাই নয়, আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, নবী হে, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার একটা সংবিধান দিয়েছি, একটা গাইডলাইন দিয়েছি, কোরআনের মতো মেসেজ দিয়েছি, বার্তা দিয়েছি। ওয়া মান ইশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া
وساءت مصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, যারা আপনার কথা মানবে না, যারা আপনার অনুসারী হবে না, কোরআনকে যারা সংবিধান মানবে না, নবী হে আপনি শুনুন, তারা যেই পথে চলতে চায় আমি তাদেরকে সেই পথে চলতে দিব। অনুসলিহি জাহান্নাম, তাদেরকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, আর তার কোনো সাহায্যকারী থাকবে না। তাদেরকে সেই পথে আমি চলতে দিব যেই পথে তারা চলতে চায়। সম্মানিত হাজিরিন, কোরআন আপনার আমার জন্য এত বড় সংবিধান থাকতে, কোরআন এত বড় সম্পদ থাকতে, আজকে যখন আমরা ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত দিতে শুরু করছি, কেউ বা ডাকে সাদের দিকে, কেউ বা ডাকে জুবাইরের দিকে, কথা ঠিক কিনা? তাবলিগ যদি কোরআন দিয়ে ডাকা হইতো, তাবলিগ যদি এক নবীর উম্মত না দুই নবীর উম্মত, আমরা এক নবীর উম্মত, আমাদের এক আল্লাহ, সংবিধান ও কোরআন এক, তাইলে কেন ভাইয়ের হাতে ভাই রক্তে রঞ্চিত হবে? এক ভাই আরেক মুসলমানকে কেন হত্যা করবে? বিশ্ব নবীর কাছে, সাহাবাদের কাছে আল্লাহ নবী বলতেছে, আপনারা মনে করছেন যাদেরকে হত্যা করছে এরা জান্নাতি, আর যারা হত্যা করছে এরা জাহান্নামী। তাহলে হাদিস শুনুন, বিশ্ব নবীর হাদিস। আল্লাহ নবী বলেছেন হত্যাকারী আর নিহতকারী উভয় জাহান্নামী। তো একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর বুঝলাম যে হত্যাকারী সে জাহান্নামী, তো যেই বেটার হত্যা করছে ওই বেটার কি অপরাধ ছিল? কারবিয়া উনি খুন করতে গেছে, উনিও পারলে খুন করতে পারলে কম করতো না, উনিও চেষ্টা করছে, নির্লজ্জ চেষ্টা, এই জন্য উনি খুন করতে পারে নাই, নিহত হয়েছে। এই যে এক মুসলমান আরেক মুসলমানের হাতে এইভাবে নিহত হলো, হত্যা হলো, বিশ্বনবী বলেছেন তোমাদের ক্যাবলাকে যারা ক্যাবলা মনে করে, তোমাদের জবাইকৃত পশু যারা খায় তাদেরকে মুসলিম বলে ঘোষণা করে। আজকে এক দাওয়াতের তাবলিগ নিয়ে সারা বিশ্ব জুড়ে মারামারি কাটাকাটি, তাহলে বোঝা গেল সবাই আমরা ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত যখন দিতে শুরু করছি, উগ্র মেজাজি সন্ত্রাসী কার্যকলাপ করে, এটা দাওয়াতি প্ল্যাটফর্ম হতে পারে না, এটা সন্ত্রাসী কার্যকলাপ, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পষ্ট জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই', নিশ্চয়ই যারা আপনারে মানবে না, কোরআন মানবে না, বিভিন্ন দলে বিভক্ত হবে, বিভিন্ন রাস্তা তৈরি করবে, কেউ এই পথ মানবে, একই কোরআন কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হবে। নবী গো, তাদের সাথে সম্পর্ক তো দূরের কথা, তাদের সাথে আপনার কোনো কথা না। আর কথা আল্লাহর কথা। সূরা কাফিরুন যখন নাজিল হলো, কাফিররা কত সুন্দর প্রস্তাব দিল, দেখছেননি? মুহাম্মদ, তুমি আমাদের প্রতিমারে গালি গালাজ করো না, আমরাও তোমার ষষ্ঠারে গালি দিব না, আজ থেকে 50-50 তুমিও আমাদের ষষ্ঠাকে সাজদা করবা, আগামী বছর আমরা তোমার ওই ষষ্ঠাকে আমরা কি করব? সাজদা করব। তুমি আমাদের প্রতিমাকে সাজদা করো, আর আমরাও কি তোমার ওই ষষ্ঠাকে সাজদা করব। আল্লাহর রাসূল বলেন, রাখো, অপেক্ষা করো, দেখি তোমাদের উপরে আল্লাহর বিধান সংবিধান কি নীতিমালা আসে, একটু অপেক্ষা করো। এই কথা বলার পরে বিশ্বনবীর চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি কাফির গোষ্ঠীকে বলে দেন, কাফির গোষ্ঠীকে বলে দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই,
আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। স্পষ্ট জানাই দিবে। এরপরে শুধু কি তাই নয়, আজকে সমান্তরালে আমাদের সমাজে স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহ। এই কথায় যারা বিশ্বাসী, এই কথায় যারা অন্তর দিয়ে কথাগুলো বলেছেন, বিশ্বাস করেন আমার কথা নয়, ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি, সেদিকে যাচ্ছি না। আমাদের দেশে নামাজ ভঙ্গের কারণ 19টি, আবার ওযু ভঙ্গের কারণ 7টি, সব আমরা জানি। কিন্তু কি কি কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায় সেই দিকে আমাদের নজর নাই। অথচ ধর্মের পক্ষদাব, ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাসীতে যারা স্লোগান দিয়েছেন তারা হিন্দুদের পূজায় গিয়া শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, প্রবন্ধ রচনা করেছেন, বক্তৃতা দিয়েছেন। ওই বেলায় ওয়াজের মাহফিল টুপি মাথায় দিয়া সভাপতি, যাত্রার মঞ্চ সভাপতি, হিন্দুদের গীতায় গো সভাপতি, বুঝতে হবে ওইটা টাটকা মুনাফিক। ঈমান নাই। কেউ যদি হিন্দুদের পূজায় গিয়া শারদীয় শুভেচ্ছা বিনিময় করে, কেউ যদি সেখানে গিয়া কবিতা আবৃত্তি করে, প্রবন্ধ রচনা করে, কসম খোদার তার ঈমান সাথে সাথে চলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাবার ব্যাপারে সুপারিশ করতে পারেন না। আজকে অনেকে বলে আমার অমুক পীর সুপারিশ করবে, অমুক পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আছে না নাই? উৎসব ধর্ম যার যার, উৎসব তার তারই থাকবে, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার ব্যাপারে সুপারিশ করতে পারেন না। এই উঠেন কেন, বসেন, আমি 5 মিনিটের মধ্যে শেষ করছি। নিজের পাপের বোঝা নিজেরই বহন করতে হবে। আপনার পাপের বোঝা স্ত্রী বহন করবে না, আপনার পাপের বোঝা আপনার বাবা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকে তার নিজের পাপের বোঝা নিজেরই বহন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাসরের ময়দানে বিশ্বনবী হাদিসটি বর্ণনা করেছেন, আমি 5 মিনিটের মধ্যে বলে আমার আলোচনা শেষ করব, কষ্ট হবে আপনাদের। قال رسول الله صلى الله عليه وسلم يلقى أباه آزر يوم القيامة وعلى وجهه آزر قطرة أو غبرة فيقول له إبراهيم ألم أقل لك لا تعصني فيقول أبوه فاليوم أعصيك فيقول إبراهيم। حضرت إبراهيم عليه السلام হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন নিজের বাপকে দেখবে শাস্তি দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ গো, আপনি আমাকে বলেছেন কোনোদিন আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, কিন্তু আমার বাবা আজকে শাস্তির মুখে, লাঞ্ছনার মুখে, এটা কি আমার জন্য অপমান না? এটা কি আমার জন্য শাস্তি না? আল্লাহ তাআলা সাথে সাথে জানাই দেন, ফায়াকুলুল্লাহি তাআলা হুররিমতু আলাল জান্নাতি আলাল কাফিরিন। হে ইব্রাহিম, কাফেরদের জন্য আমি আমার জান্নাত হারাম করে দিয়েছি। মা তাহতা রিজলাইকা ফালয়ানজুর। হে ইব্রাহিম, তোমার পায়ের নিচে তাকাও, তুমি পায়ের নিচে একবার দৃষ্টি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে যখন দৃষ্টি দিলেন, দেখলেন সেখানে একটি জানোয়ার, জুবাইকৃত জানোয়ার পড়ে রয়েছে তার বাবার স্থানে, আর সেটাকে হাতে পায়ে ধরে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে যখন বিবস্ত্র করা হলো, আল্লাহ তাআলা গুসায় ফেটে উঠলেন যে আমার ইব্রাহিমকে তোমরা পুড়িয়ে মারলে পারতে, বিবস্ত্র করলে কেন? সেই জন্য ল্যাংরা মশা দিয়া ফেরাউনকে, নমরুদকে জুতা পিটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করছে, কথা ঠিক কি? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহকে এককভাবে বিশ্বাস করতে হবে, এক আল্লাহ, তৃত্ববাদী খোদায় আমরা বিশ্বাসী না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে এক আল্লাহ ছাড়া যদি অপর ইলাহের অবকাশ থাকতো, ইল্লা মুস্তাসনার জন্য আসে, যারা উলামায়ে কেরাম, ইল্লা মানে পৃথক করার জন্য আসে, মানে
যে এক আল্লাহ ছাড়া যদি অপর ইলাহের অবকাশ থাকতো তাহলে কি হতো? আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কারণ আমরা এক আল্লাহর কাছে দান যারা সিদ্ধ করে তারা চাইতো আল্লাহ আজকে বৃষ্টি দিয়েন না, রৌদ্র দেন। আর আরেক আল্লাহর কাছে যারা ইরিদানের ব্লক করে তারা চাইতো বৃষ্টি। যেমন ইট খোলার মালিক বৃষ্টির নামাজে গেছে, মনাজাত দিছে, উনি মনাজাত দেয় না। অন্যায় কয়ে কি হাত তুলেন না? হাত তুলমুখী, আমার তো বৃষ্টির দরকার না, আমার দরকারই রৌদ্র। তখন এক আল্লাহর কাছে চাইতো যে রৌদ্র দেন, আরেক আল্লাহর কাছে চাইতো বৃষ্টি দেন। ওই আসমান দরিয়া এক আল্লাহ নিক্ষেপ করতো, আর আরেক আল্লাহ জমিন দরিয়া নিক্ষেপ করতো। মাঝখানে আমরা সবাই আলু ভর্তা হয়ে যেতাম। কথা ঠিক? একমাত্র আল্লাহ তাআলা একক, লা তাহাকুযুহু সিনাতুন ওয়ালা নাউম। তিনি এমন এক সত্তা যার ঘুম তো দূরের কথা, এই যে আপনারা জিমান না, মানে তন্দ্রা যাকে বলা হয়, এটা স্পর্শ তাকে করতে পারে নাই। যাই হোক, আমরা আসুন সমাজ থেকে শিরক বেদায়েত এটাকে আমরা ডিলিট করি, পরিহার করি। হাউজে কাউসারে সমস্ত উম্মতগুলো বেষ্টনী থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে। সেখানে হাউজে কাউসার থেকে অনেককে তাড়িয়ে দেওয়া হবে। বিশ্বনবী বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মত না হাউজে কাউসারের ভিতরে দেখলাম, এরা গেল কোথায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, নবী হে, আপনি তো জানেন না আপনার মৃত্যুর পরে এরা দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করছে, বেদায়েত সৃষ্টি করছে। ইসলাম আপনি যখন চলে গেছেন, ইসলাম হেজাজের বুকে চলে গেছে, যেমন সাপ গর্তের ভিতর ঢুকে যায়। আসুন, যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।